শুভ সকাল বন্ধুরা, জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো না, সকালবেলা চলে আসলাম। এই যে তুলসী গাছটা এই টবটার মধ্যে, যে চীনামাটির টবটার মধ্যে যে লাগিয়েছি না, এই টবের গাছে আমি পুজো করি। তা গাছটা রেখেছিলাম বাইরে নিচে, সেটাকে নিয়ে আসলাম ওপরে এনে রাখছি। কেন? একটু বৃষ্টির জল টল পড়লে গাছটা একটু ভালোভাবে তাজা হয়ে উঠবে, সেই জন্য এখানে রাখছি। কারণ ওখানে যেখানে আমি পুজো করি সেখানে রাখলে একটু বৃষ্টির জলটা কম আসে, তো একটু বাড়ছেও দেরি করে, সেই জন্য এখানে রেখে দিলাম আর কি তুলসী গাছটা। আর এই যে বট গাছটা দেখেছো, একটু বৃষ্টির জল পড়তেই মানে পাতাগুলো সবুজ হয়ে একদম চকচক চকচক করছে। কি সুন্দর লাগছে না? প্রকৃতির কি দান দেখো। এত গরমে 2 বেলা করে জল দিয়েছি, তবু তখন পাতাগুলো এত তাজা হয়নি, কিন্তু এখন একটু বৃষ্টিতেই ব্যাস পাতা, সব গাছের পাতা একদম তাজা হয়ে উঠেছে। এই দেখো না, এই গাছটা আমার আজকের বলো সেই 15 বছর হলো। তোমাদের এত বছর মানে দেখায়নি, আসেনি আমি এই সোশ্যাল মিডিয়ায়, তাই কিন্তু আমার এই গাছটার বয়স কিন্তু 15 বছর, জানো তো। তা আজকে দেখালাম তোমাদের, বলছি তাই গাছটার বয়স। আর এখানে লেবু গাছটা দেখো, এত গরমের মধ্যে 2 বেলা জল দিয়েছি, তাও সেই লেবুর পাতাগুলো মরে গেছে না রোদ্রে। আর এই একদিন বৃষ্টিতেই দেখো ছোট ছোট কত পাতা গজিয়ে গেছে। মানে শিশু যেরকম মার কোলে থাকলে আরাম পায়, সব দুঃখ ভুলে যায়, সেরকম গাছেরাও মনে হয় বৃষ্টির জল পেরে সব দুঃখ ভুলে গিয়ে আপনিই সতেজ হয়ে ওঠে, তাই না? এই চলে আসলাম সকালবেলা টিফিন করতে। আর কি বলো, ডেইলি রুটিন আমার, রুটি তরকারি তো হবেই। আজকে একটু ভেন্ডির তরকারি করে নিচ্ছি, এই রুটি দিয়ে খাবো। ভেন্ডির তরকারিটা খুবই ভালো লাগে সবার, রুটি দিয়ে খায়। আর কি হয়, ভেন্ডির তরকারি খেতে কষ্ট হয় না, জানো তো, সুরত করে মুখের মধ্যে ঢুকে যায়, কি ভালো লাগে না? আর বলো না, আজকে আমি এই রান্নাঘরটা পরিষ্কার করব। মাসে মাসে পরিষ্কার করি, সেটা তোমাদের দেখানো হয় না, বলাও হয় না, আজকে বলছি আর কি। তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিচ্ছি। রুটি তরকারি হয়ে গেলে আবার আরেকটা তরকারি করে নেব, সেটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, সেটা আমার কাটাকাটি হয়ে গেছে, সেটা করব। আজকে তো মঙ্গলবারে আমাদের নিরামিষই, সেই জন্য রান্নার ঝামেলাটা একটু কম আছে, সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করব। আর রান্নাঘর পরিষ্কার করতে খুব টাইম লাগে। আর জানো না, এই গরম পড়েছে না, পিঁপড়েই ভর্তি হয়ে যায়। এখন জানি না আর কাদের বাড়িতে পিঁপড়ে এত হয়, আমাদের রান্নাঘরে প্রচণ্ড পিঁপড়ে। যে রুটি করব, যদি রেখে দিই কিছুক্ষণ পরে পিঁপড়ে চলে আসে। আর বলো না, সেই জন্য আরও বেশি তাড়াতাড়ি এখন রান্নাঘরটা পরিষ্কার করব। সেই জন্য বেশি রান্না আজকে আর করব না, যদি একটু দরকার পড়ে রাত্রে কিছু করে নেব, বুঝলে। কারণ হচ্ছে রান্নাঘরটা এখন পরিষ্কার করাই আজকে বেশি বড় ইম্পর্টেন্ট। অন্যদিন মাছ মাংস থাকে বলে করতে পারি না, মাছ মাংস একটু টাইম লাগে, তবু আজকে কম টাইম লাগবে না, জানো তো, আজকেও টাইম লাগবে। এদিকে এনেছে হচ্ছে গিমা শাক ভাজা বলছি, গিমা শাক মানে ছাড়ানো, তার যে কত টাইম সেটা কে বলবে বলো। তাই বলছিলাম যে আজকে গিমা শাকটা করবো না, আজকে গিমা শাকের বড়াটা খাবে, কারণ নিরামিষই তো। আমাদের ডাল না হলেও হবে, কিন্তু একটু বড়া দিয়ে বেশ ভাত মেখে খেয়ে নেয়, কাঁচা লঙ্কা দিয়ে, খুব ভালো খায় সবাই। তাই উচ্ছে আলু ভাজাটা ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে পটল ভাজবো। এই উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এই যে পটলগুলোকে কেটে নেব, গোল পাতলা করে কাটবো, আর সঙ্গে একটু আলু দেব। এটাতে একটু 5 ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে ফেলবো আর কি, লবণ দেবো, হলুদ দেবো, এমনি কোনো মশলাপাতি দেব না। আমাদের এই ফোড়ন দিয়ে রান্নায় বেশি হয়, একটু মাছ মাংসের মধ্যে যেগুলো মশলা দেওয়ার রান্না সেগুলোই হয়। এরকম সবজি টবজিগুলো সব ফোড়ন দিয়েই হালকা পাতলা করে রান্না করি। তা পটল অতগুলো দেখলে কি হবে, দেখো না, মানে ভেজেছি একটুখানি হয়ে গেছে, তাই না। আর গিমা শাকটা ছাড়িয়ে নিয়েছি। আর বলো না, এই কতক্ষণ বসে বসে গিমা শাক ছাড়ালাম বলো। গিমা শাক ছাড়ালাম শুধু, এই গিমা শাকের যে ডান্টিগুলো আছে, সেই যে ডান্টিগুলোর মধ্যে শেকড়ও আছে, জানো তো। এটা আমাদের বাগানেরই গিমা শাক, বাগান থেকেই তোলা হয়েছে।
এই শেকড়গুলো আবার সেই পুঁতে দেব, ফেলবো না, কারণ আবার গাছ হয়ে যাবে। গিমা শাক খেতেও তো খুব স্বাদ, আর গিমা শাক খাওয়াও তো শরীরের পক্ষে ভালো, তাই না বলো? আর মুখের রুচিও খুব বাড়ে। একটু গিমা শাক দিয়ে ভাত খেয়ে নেবে, দেখবে মুখের খুব রুচি বাড়ে। আর বড়াও বেশ আমরা কাঁচা লঙ্কা দিয়ে ডোলে বেশ খায়, খুব ভালো লাগে। তাই এই যে শেকড়গুলো আছে দেখালাম, তাই শেকড়গুলো আমি পুঁতে দেবো পরে আবার টবের মধ্যে। টবেই পুঁতে, আমাদের তো আর জায়গা নেই। যাদের জায়গা থাকে, একটুখানি মাটি থাকলে পুঁতলে পরে কী হয় বলো তো, ছড়িয়ে যায় আর গাছগুলো খুব সুন্দর হয়। এই কি করেছি, আবার মটর ডাল বেটে নিয়েছি, মটর ডাল দিয়ে ভাজবো আর কি। বেসন টেসন দিয়ে ভাজলে একদম ভালো লাগে না গো খেতে, আমি একদম পারি না বেসনের ভাজা খেতে। মটর ডাল বেটেছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি করলাম, কালো জিরা দিয়ে শাক দিয়ে মেখে এই বড়াগুলো পটাপট করে ফেললাম। যদিও টাইম লাগে, কিন্তু খেতে খুবই টেস্টি। ভাই গো ভাই, কি বলবো, যারা খেয়েছে তারা জানে গিমা শাকের এইগুলো বড়া খেতে। বড়া হোক, গিমা শাক এমনি শাক চচ্চড়িও অনেকে করে, এই কুমড়ো আলু টালু দিয়ে শাক চচ্চড়িটাও অনেকে করে, সেটাও খুব স্বাদ লাগে। এই দেখো, রান্নাঘর পরিষ্কার করা কাকে বলে। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার যখন করছি তখন তোমাদের ক্যামেরা দিয়ে দেখাতে পারলাম না, কারণ 2 হাত দিয়েই আমাকে সব কাজ করতে হয়েছে। রান্নাঘরটা আমি কী দিয়ে পরিষ্কার করলাম বলো তো? সার্ফ দিয়েছি, আর কি দিয়েছি, ভিম ড্রপগুলো দেবে, ভিম ড্রপগুলো দিয়েছি, ওগুলো তো লেবু থাকে, ভিম ড্রপ দিয়েছি। আর কি করেছি, যেখানে একটু বেশি আর কি কালো কালো হয়ে গেছে সেখানে একটু লাইজল দিয়েছি। এখন স্নান টান করে দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নেব বাবা। রান্নাঘর পরিষ্কার করতে খুব খাটনি। বিকালবেলা চলে আসলাম বাড়ির নিচের গাছগুলোতে জল দেব বলে। একটু ঘুমিয়েও পড়েছিলাম, একটু খাটাখাটনি হয়েছে তো সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন 5:30 তো বেজেই গেছে, 6টার কাছাকাছি বাজে আর কি। তা গাছগুলোকে জল দিয়ে নিই। এখানে আমার ছোট ছোট ফুল গাছও আছে, বেশ সুন্দর ফুল ফুটেছে গাছগুলো। আজকে অনেক ফুল ফুটেছে নিচে। সকালবেলা নিচে আসা হয়নি, সকালবেলা ছাদেই যা গেছিলাম আর কি, তাই গাছগুলোতে ভালো করে জল দিয়ে নিচ্ছি। সকালবেলা জল দেওয়া হয়নি। নিচে জল দেওয়ার আগে ছাদের মধ্যে গেছিলাম। ছাদে আর কি বলবো, কি সুন্দর মেঘ হয়েছে, লাল লাল মেঘ ভাসছে। ছাদে গিয়ে দেখলাম, তা সেখানে একটা ফটো তুলেছি। তোমাদের আর মেঘটা দেখানো হয়নি, কিন্তু আমি ফটো তুলেছি, আমার থাম্বনেলে দেখতে পারবে। খুব ভালো লাগছে। আর এতদিন তুলসী গাছ নিয়ে যা ভুগেছি, তুলসী গাছ না হলে আমি পারি না, একটু ঠাকুরকে দিতে লাগে না আমাদের, সেই জন্য এখানেও নিচেও আমি 2-3টে তুলসী গাছ লাগিয়েছি, সব বেঁচে গেছে। একটু বৃষ্টির জল পড়েছে তাই বেঁচেছে আর কি, বুঝতে পেরেছ? এই আর কি। তা নিচে একটা কল থাকাতে সুবিধা, জলগুলো দিয়ে নিই। এই যে এটা হচ্ছে ছোলা গাছ, জানো তো? ছোলা গাছে দেখো কি সুন্দর মানে শীষ বেরিয়ে গেছে। ছোলা গাছ তো বেশ বড় বড় হবে, লতি উঠবে মনে হয়। আর এই যে সাদা টগরগুলো হয়েছে, আর ওই যে সাদা অপরাজিতা ফুল। এই যে আমি আর গাছ থেকে না ফুলগুলো তুলি না, বাজার থেকেই কিনে নিয়ে আসি। এই যে সাদা টগরও হয়েছে, কি ভালো লাগছে না দেখতে, আর বলো না। এই এখন গিয়ে একটু চাটা খাবো বিকালের দিকে আর কি। এই যে রান্নাঘরটার অবস্থা দেখো, এখনও সেরকমভাবে গুছানো হয়নি। এই যে এখানে সব তেল চিটে চিটে রয়েছে, কালো কালো, এগুলো আর উঠবে না, অনেক ঘষেছি। ওই বললাম না একটু লাইজল দিয়েছিলাম। রান্নাঘরটা এখন গোছানো বাকি আছে, এখন গোছগাছ করে নেব। ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। জীবনধারা চ্যানেলে যারা আমার নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের জানাই আমার ভালোবাসা। সবাই ভালো থেকো।